সাউথ আফ্রিকাকে হারিয়ে অনূর্ধ্ব-19 ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। জয়ের ধারাবাহিকতা ধরে রেখেই হারিয়েছে জিম্বাবুয়েকে। টাইগার যুবারা জিতেছে 91 রানে। অদম্য বাংলাদেশকে রুখবে সাধ্যকার। হারারেতে জিম্বাবুয়েকে 275 রানের টার্গেট দেয় বাংলাদেশ। টাইগার যুবাদের দুর্দান্ত বোলিংয়ের সামনে টিকতে পারেনি রোডেশিয়ানরা। 183 রানে অল আউট হয়ে যায় জিম্বাবুয়ে অনূর্ধ্ব-19 দল। ব্যাটিংয়ের পর বোলিংয়েও বাংলাদেশের দাপট অব্যাহত। 275 রানের লক্ষ্য। জিম্বাবুয়ের ভালো শুরু চাপে রাখে বাংলাদেশকে। এক উইকেট হারিয়ে স্বাগতিকেরা তুলে ফেলেছিল 98 রান, কিন্তু তারপরই ছন্দপতন ব্যাটিংয়ে। একের পর এক উইকেট হারাতে থাকে। ওপেনার নাথানিয়েল লাবাঙ্গারা এক প্রান্ত আগলে রেখে 53 রান করলেও তাদের দ্বিতীয় কোনো ব্যাটার 30 পেরোতে পারেনি। বোলিংয়ে বাংলাদেশকে সাফল্য এনে দেওয়ার কারিগর সামিউল বশির 14 রানে 3 উইকেট শিকার করেছেন। দুটি করে উইকেট নেন আল ফাহাদ ও আজিজুল হাকিম। বাংলাদেশের বৈচিত্র্যময় বোলিংয়ের সামনে প্রতিরোধ করতে পারেনি জিম্বাবুয়ে। বাংলাদেশকে ব্যাটিংয়ে দারুণ একটা সূচনা এনে দিয়েছিলেন ওপেনার আবরার ও রিফাত বেগ। 70 রানের জুটি গড়েছিলেন। 31 রান করে বেগ আউট হয়ে গেলেও দেখে শুনে খেলতে থাকেন আবরার। অধিনায়ক আজিজুল হাকিমকে নিয়ে 77 রানের জুটি গড়েন। 83 বলে 82 রান করে আবরার আউট হয়ে গেলে ভাঙে এই জুটি। 12টি চার ছাড়াও আবরারের ইনিংসে আছে একটি ছক্কা। 34 রান করে বিদায় নেন আজিজুল হাকিমও। সিনিয়রদের মতো জুনিয়রদেরও জোড়ায় জোড়ায় উইকেট হারানোর রোগ আছে। 175 থেকে 180 5 রানের ব্যবধানে 4 উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ। ব্যাটিং ধসের কারণে স্কোর 250 ছাড়াই কিনা তা নিয়ে সন্দেহ ছিল। ত্রাতা হয়ে আসেন আব্দুল্লাহ। তার 56 রানের হার নামানো ইনিংসের কল্যাণে বাংলাদেশ আত্মবিশ্বাস ফিরে পায়। বোর্ডে তোলে 274 রান। টাইগার যুবাদের লড়াকু মানসিকতার প্রশংসা পাওয়ার দাবিদার। ছোট ঝড়ের পরও টিকে থেকে শেষ পর্যন্ত খেলার পরিকল্পনা ভবিষ্যতের জন্য দারুণ কিছু আভাস দিচ্ছে। এদের থেকে গড়ে উঠবে ভবিষ্যৎ তামিম সাকিব। পরিকল্পনা অনুযায়ী ক্রিকেটারদের পরিচর্যা করলে পাইপলাইন মজবুত হবে বাংলাদেশ ক্রিকেটের। টানা দ্বিতীয় জয়ে বাংলাদেশ এখন পয়েন্ট টেবিলের শীর্ষে। প্রথম ম্যাচে সাউথ আফ্রিকা অনূর্ধ্ব-19 দলকে হারিয়েছিলেন আজিজুলরা। ত্রিদেশীয় এই সিরিজে সব মিলিয়ে 3 বার একে অন্যের মুখোমুখি হবে দলগুলো। শীর্ষ 2 দল খেলবে ফাইনালে।